হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা, যেটা কিনা আসলে বিয়ের সিজনে মানে শ্বশুরবাড়িতে নাকি দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়িতে। এই পিঠা ছাড়া নাকি বিয়ে অসম্পূর্ণ থাকে। এই পিঠা আমার কাছে অনেক বেশি মজা লাগে, মানে যেটা বলার মতো না। তো ভাবি আসাতে, শাশুড়ি আসাতে আমি ওদেরকে আবদার করে বসলাম যে আমাকে এই পিঠা বানিয়ে খাওয়াতে হবে। তো যে কথা সেই কাজ। আজকে কিন্তু আমি আপনাদের সাথে নোয়াখালীর ঐতিহ্যবাহী পাক্কন পিঠার রেসিপি শেয়ার করব। একদমই সহজ এই পিঠা বানানোটা। আসলে আমি কখনো বানাইনি, একদিন আমিও ট্রাই করব, দেখি আমারটা কেমন হয়। আমার কাছে অসম্ভব মজা লাগে গরম গরম খেতে, বিশেষ করে ঠান্ডা হয়ে গেলে আমার কাছে অত বেশি মজা লাগে না, মানে গরম খেতে বেশি মজা লাগে। ফার্স্টে মানে যে পিঠার প্রসেসটা হচ্ছে ডাল। এখানে হচ্ছে বুটের ডাল ইউজ করা হয়। এখানে টোটাল 1 কেজি বুটের ডালকে হচ্ছে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে এভাবে হচ্ছে চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে অবশিষ্ট যে মানে ইয়াগুলো থাকবে, গোটাগুলো থাকবে, সেগুলো চালনির মধ্যে রয়ে যাবে। এটা ভালোভাবে চেলেই নিতে হবে। এরপরে এটা একদম ঘন একটা ডাল থাকে, ঘন ডালটাকে আবার একটু জাল করে আবারও ঘন করতে হয়। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এটা কিন্তু একেবারে গরম গরম, প্রেসার কুকারে না হলেও কিন্তু আপনারা নর্মালি সেদ্ধ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরাটা ডালকে খুব ভালোভাবে চেলে নিয়েছে। অবশিষ্ট যে মানে ডালগুলো থাকবে গোটা গোটা, যেগুলো কিনা সেদ্ধ হয়নি, সেগুলো এখানেই রয়ে যাবে, সেগুলো কিন্তু দেওয়া যাবে না। এভাবে চেলে নিতে হবে। সামান্য একটু পানি দিয়েছে, মানে হাত ক্লিন করে এরকম আর কি। এরপরে এটা যেটা করতে হবে, এটাকে আবারও একটু জাল করে ঘন করে নিতে হবে। মানে কতটুকু ঘন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন তো এটা একটু পাতলা মনে হচ্ছে, এটা একটু ঘন করে নিতে হবে। 1 কেজি বুটের ডালের সাথে 1 কেজি চালের গুঁড়ি দিতে হবে, মানে সমপরিমাণ। যতটুকু ডাল যাবে ততটুকু চালের গুঁড়ি যাবে। এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করা হয়। আর এখানে বুটের ডালের মধ্যে কিন্তু আর কিছুই দেওয়া হয়নি, লবণ, চিনি, মানে কোনো কিছুই দেওয়া হয়নি, শুধু ডালটাই। এখানে দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে বলক উঠে যাচ্ছে। এটা কিন্তু আরও একটু ঘন হবে, নাড়তে নাড়তে ঘন করতে হবে, যেহেতু এটা ঘন জিনিস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কিন্তু এটা পুরোপুরি ঘন হয়ে গিয়েছে, মানে এক্সট্রা যে পানিটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু টেনে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গিয়েছে। এখন যেটা করবে, 1 কেজি পরিমাণে চালের গুঁড়ি এখানে দিয়ে দিবে। চালের গুঁড়িটা দেওয়ার পরে এরপরে হচ্ছে একটা আটা তৈরি করে নেবে। মানে এটা ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে একটা আটা তৈরি করে নিবে, যেভাবে হচ্ছে আমরা পিঠা বানানোর জন্য ডো তৈরি করি, সেম টু সেম ওই রকমই। দেখতে পাচ্ছেন এই পিঠাটা আসলে খেতে এত বেশি মজা লাগে, যেটা বলার মতো না। মানে অন্যান্য আমাদের চট্টগ্রামে পাক্কন পিঠা তৈরি করে মুগ ডাল দিয়ে, ওটা একরকম, আবার হচ্ছে নোয়াখালীরটা একরকম। এক এক দেশের পিঠা আসলে এক এক রকম। আমার কাছে আসলে সব অঞ্চলের পিঠা বা সব অঞ্চলের খাবার খেতে অনেক বেশি মজা লাগে, যেগুলো কিনা আমি পছন্দ করি। মানে দেখা যায় কি, অনেকে দেখা যায় কি নিজেরগুলো পছন্দ করে বা অন্যজনেরগুলো খুব একটা বেশি পছন্দ করে না। আমার কাছে আবার এরকম না, যেটা ইন্ডিয়ান খাবার হোক বা পাকিস্তানি খাবার হোক, সুস্বাদু হলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সব ধরনের খাবার খেতে পছন্দ করি, টেস্ট করতে পছন্দ করি। ইন্ডিয়ান খাবারও অনেক ভালো লাগে। আমি যদি বলি যে কলকাতার খাবারও ভালো লাগে, অনেকে এসে বলে যে কলকাতার খাবার এত ভালো লাগে কেন, এসে উল্টাপাল্টা কমেন্ট করে। আসলে এটা কোনো ব্যাপার না, যে মজা লাগতেই পারে, সবার কাছে যে সব কিছু ভালো লাগবে এরকম কোনো কথা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু রেডি করে ফেলেছে। গরম গরম ডোটাকে একদম ভালোভাবে মথে নিতে হবে। এটা কিন্তু অনেক ভালোভাবে মথতে হয়। এই জিনিসটাই আমার জন্য কষ্ট করা, সবই আমার জন্য হলেও এই মতার কাজটা আমি খুবই আলসেমি করি। কেমন যেন আমাকে দিয়ে এই কাজটা হয়ই না। আমি ভালোভাবে মানে অত পারফেক্টলি মথতে পারি না। তো পিঠাগুলো ডিজাইন করবে সবগুলো আমার শাশুড়ি, আর ভাবি হচ্ছে সবগুলা ডোকে হচ্ছে এভাবে গোল করে করে দিচ্ছে। আর পিঠার সাইজগুলো বড় হয়। এখানে যেহেতু আমরা খাবো, বাসায় আমরা নর্মালি খাবো, সেই কারণে পিঠার সাইজগুলো অত বেশি বড় করেনি। মানে নোয়াখালীতে যেগুলো নাকি মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হয়, সেগুলো নাকি এক একটা পিঠা 1.5 থেকে 2 ইঞ্চি মতো মোটা থাকে। এরপরে নাকি সাইজ থাকে একটা ভাতের প্লেটের মতো।
ভাতের প্লেট একটা কতটুকু থাকে সাইজ, ওরকম নাকি গোলের দিক দিয়ে ওরকম সাইজ থাকে, আর মোটার দিক দিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি মতো মোটা থাকে এই পিঠাগুলা। আর আমরা যেহেতু বাসায় খাবো, আমরা শুধুমাত্র 1 ইঞ্চি মতো মোটা রেখেছি, আর সাইজ রেখেছি হচ্ছে নাস্তার প্লেটের মতো। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সাইজটা আইডিয়া দেওয়ার জন্য ভাতের প্লেট আর নাস্তার প্লেটের উদাহরণ দিচ্ছি, আসলে সহজভাবে বোঝানোর জন্য। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মানে যেটা ডিজাইন করছে সেটা হচ্ছে বড় সাইজের, যেটা হচ্ছে সুই থাকে না, ওই যে 5 টাকা 10 টাকা দামের, ওই সুই দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছে। এক একটা এক এক ডিজাইনের, ডিজাইনগুলো মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর। আর মানে এগুলা মানে আমি মনে হয় না জীবনে এই ধরনের ডিজাইন পারবো, আমি বানাইলে কেমন যে বানাবো আল্লাহ জানে, কাপজাপ কিছু একটা বানাই ফেলবো ইনশাআল্লাহ, দেখা যাক কীভাবে বানাই। তো এখানে হচ্ছে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছে, আর ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম করে করছে, প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর হচ্ছে। আর বিশেষ করে এটা বুটের ডালের হওয়াতে এটার ফ্লেভারটা টেস্টটা অনেক বেশি মজা হয়। মুগ ডালের চাইতে কিন্তু বুটের ডালের পিঠাগুলো অনেক বেশি মজা হয় আমার কাছে মনে হয় আর কি। তো এখানে সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আর হচ্ছে ডিজাইনগুলো মাশাআল্লাহ মানে অনেক সুন্দর করে করে করা ট্রাই করছে। তো যেহেতু 1 কেজি ডাল 1 কেজি চাল, পিঠা ম্যাক্সিমাম এই সাইজের করলে অনেকগুলাই হবে, ধরেন 10-12টা পিঠা তো হবেই। আর একটা কথা, সেটা হচ্ছে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে এই পিঠার মধ্যে এই পিঠাটা ভাজা। পিঠাটা ভাজতে হয় একেবারে লোতে রেখে খুবই সময় নিয়ে, যেহেতু পিঠাগুলো অনেক বেশি মোটা থাকে, যদি বেশি হাইতে রেখে যদি পিঠাগুলো ভেজে ফেলা হয় তখন নাকি পিঠাগুলো ভিতরে কাঁচা রয়ে যায়, যার কারণে পিঠাগুলো খুবই সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু মানে ভাজতে হয়, একদম মচমচে করে ভেজে নিতে হয়, যার কারণে পিঠাগুলোর ক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যায় শুধুমাত্র ভাজার ক্ষেত্রে। যেগুলো নাকি মেয়ে শ্বশুর বাড়িতে দেওয়া হয় সেগুলো তো 2 চুলার মধ্যে বা 3টা চুলার মধ্যে 2-3 জন মিলে ভাজতে থাকে, আর ভাজার ক্ষেত্রে আসলে সময়টা বেশি পেইনফুল, এত বেশি সময় লাগে এগুলা ভাজতে। 2টা পিঠা ভাজতেই ধরেন 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়, একদম হয়তো বা তেলের মানে মানে ইয়া দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, চুলা একেবারে লোতে রেখে ভাজতে হয়। আর এদিকে শিরা রেডি করে নিয়েছে, শিরাটাও কিন্তু ঘন করতে হয়, ওই যে মানে জিলাপির শিরা যেরকম হয় শিরাটাও তদ্রুপ সেরকম হয়। তো এখানে পিঠাগুলো মানে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, কালার দেখে হয়তো বা বুঝতে পারছেন একদম মচমচে হয়ে গিয়েছে। এখন হচ্ছে পিঠাগুলা সরাসরি তেল থেকে তুলেই শিরার মধ্যে দিবে আর তুলে ফেলবে, দেওয়ার সাথে সাথেই তুলে ফেলবে, দেওয়ার সাথে সাথে শিরাটা একেবারে ঢুকে যাবে এরকম আর কি। এরপরে গরম গরম খেতে মাশাআল্লাহ এই পিঠাটা অসাধারণ লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আমার অনেক দিন ধরে আসলে খেতে ইচ্ছে করছিল, যেহেতু আমি আসলে ডিজাইন পারি না, কোনো সময় বানাইনি, সে কারণে আসলে সাহস করতে পারছিলাম না। তো পিঠা হচ্ছে আমি আমাদের বাসায়ও দিব, তারপরে হচ্ছে তারিনাপুর বাসায়ও পাঠাবো, এরপর বাসায় আমরাও সবাই মিলে খাবো আর কি। এই কারণে হচ্ছে মানে বানানো। তো চাইলে আরও বেশিও বানানো যেত, কারণ হচ্ছে এতগুলো পিঠা খাবে কে, যার কারণে 1 কেজি বুটের ডাল আর 1 কেজি চালের গুঁড়ি দিয়ে বানালাম আর কি এবারে। আর পিঠাগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর এত বেশি মজা হয়েছে যেটা বলার মতো না। এখন হচ্ছে আমি গরম গরম একটা পিঠা খেয়ে দেখবো, মাশাআল্লাহ ডিজাইনও যেমন সুন্দর, ভাজাটাও খুবই সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন এই পিঠাটা, মানে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। এরপরে হচ্ছে পিঠা কিন্তু এখনও শেষ হয়নি, আরও বানাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর করে ডিফারেন্ট করে ডিজাইনগুলো করে নিচ্ছে। তো ভিডিও প্রায় আমার শেষ হয়ে গিয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।